ব্যাগটা সুন্দরই হয়েছে, ছোট মোটো ছিল কিন্তু ব্যাগ, তারপরে উনি নিয়ে আসছে, শুধু অপচয় করে। 5 স্টার হোটেলে যায় উঠবে। কারোর পরবর্তীতে কেউ আসে না, জীবনে যে আসবে সে তার মতো করেই আসবে। শূন্যতা পূরণের খামতি রয়ে যাবে আজীবন, তাই না? আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। সন্ধ্যায় চলে আসলাম গাছে পানি দিতে। বেশ কয়টা দিন ধরেই এত পরিমাণ রৌদ্র আর গরম, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আজকে সন্ধ্যায় যখন আমি কোনো এক কারণে এসেছি বারান্দায়, এসে গাছের অবস্থা দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। যেহেতু নুরের আব্বুও চলে গেল কক্সবাজার ঘুরতে, তো এই ফাঁকে আমি ভাবলাম গাছে আগে পানিটা দিয়েই রান্নাঘরে ঢুকবো। এত পরিমাণ গরম, নিজের তো খারাপ লাগছেই, তো গাছের তো লাগবেই, তাই না? ওদেরও তো সব কিছুই আছে, শুধু নেই ভাষা। যদি থাকতো তাহলে অবশ্যই ডেকে বলতো, আমাকে কিন্তু পানি দেওয়া আজকে হয়নি। যাই হোক, এখন পানিটা দিব, তবে রাত্র যদি 10টা হয়ে যায় তখন অবশ্যই আপনারা কেউ পানি দিবেন না, কারণ 10টার পর থেকে গাছ ঘুমায়। যাই হোক, পরপর গাছগুলোতে পানিটা দিয়ে নিলাম। যেহেতু নুরের আব্বু ঘুরতে গিয়েছে, আর কয়দিনের জন্য গিয়েছে সেটা আমাকে বলেনি, আমিও জিজ্ঞেস করিনি। তো উনি এনজয় করুক ওনার লাইফ, আমিও এনজয় করি সংসারের কাজ। রাত্রটা বেশ ভালোই কেটেছে। সমস্তটা রাত আমি ঘুমাইনি, জানি না অজানা কারণ ঘুম আসছিল না চোখে। বেশ অনেক দিন পর রাত্র জেগেছি। তো সকাল সকালে আসলে নাস্তাটা বানিয়ে নিব। এদিকে আমার ছেলে এসেছে নূর, তো হঠাৎ করে এসে আমাকে সারপ্রাইজ দিল। যাই হোক, ওকে নাস্তাটা দিচ্ছি, পাশাপাশি অন্যান্য বাবুদেরও দিচ্ছি। আসলে কি, আজকে কিছুই করতে ইচ্ছে করছে না, তাই করলাম ফাঁকিবাজি নাস্তা। তো সেই নাস্তাটা একেবারে তো করা পসিবল না, ঠান্ডা হয়ে যায় আর খেতে তেমন ভালো লাগে না। তাই বাচ্চাদের বসিয়ে দিলাম আর বললাম তোমরা খাও, পরপর আমি বানিয়ে নিচ্ছি। প্রথমে সাদা আটার বানিয়েছি, তারপর লাল আটার। আর এটা গরম গরম বেশ মজা। এত পরিমাণ খিদা লেগেছে যে ওদের কাছ থেকে একটু খেয়ে নিলাম। যাই হোক, পরপর তো কাজ আমি করতেই থাকি। তবে ভিডিও যেহেতু দিচ্ছি না, তো আমার কণ্ঠটা মনে হয় অনেকে ভুলে গিয়েছেন। যাই হোক, মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলের আমি আয়েশা। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা কি সুস্থ আছেন? এখন ওয়েদারটা কেমন জানি একটু রাফ টাইপের, ঘরে ঘরে অসুস্থ, জ্বর সর্দি লেগেই আছে। বাজার করে একটা পেড়া, সদাইগুলো নিয়ে এসে দরজায় প্রায় আধা ঘন্টা আমি দাঁড়িয়ে থাকি। না খুলছে মেজো ছেলে, না খুলছে বড় ছেলে। বড় ছেলে বাসায় আছে, এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলাম। তারপরে মনে হলো, তখন ফোন দিলাম ওকে, ও দরজাটা খুলে দিয়েছে। এখন হাতে একটুও সময় নেই, কারণ বেলাটা অনেক গড়িয়ে গিয়েছে। দুপুরে রান্না এখনও করা হয়নি, তো এখন অফ ক্যামেরায় করে নেব বিরিয়ানি। তো অফ ক্যামেরায় কেটেও নিয়েছি মুরগি, আর পোলার চাউলটা এখান থেকে নিয়েছি। বাকিগুলো সময় করে গুছাবো। আপাতত ফ্রোজেন আইটেমগুলো ফ্রিজে রাখছি। বড় ছেলেকে, মেজো ছেলেকে আইসক্রিমটা দিয়ে দিব, সেই সাথে নুহার আর মাইশামণিটা রেখে দেব। ওরা মাদ্রাসা আর স্কুল থেকে এসে খেয়ে নেবে। আর কিছু লাগুক বা না লাগুক, এই যে আইসক্রিমটা দেখলে আমার অবশ্যই লোভ লাগে। যেহেতু ফুল দমে আমি ডায়েট করি, তো এটা তো খাওয়া প্রশ্নই আসে না। আমি খেয়াল করেছি যেদিন মন চাবে না কোনো কিছু করতে, সেদিন এত পরিমাণ কাজ থাকে বলার বাহিরে। কাজ হেঁটে হেঁটে আসে আমার কাছে। আপনাদের কাছে এমন হয় কিনা বলবেন তো। এতদিন বৃষ্টি তো হলো না, বাট এখন বৃষ্টি হচ্ছে এমনভাবে, একদম কি বলবো, রাস্তাঘাট তো কানায় কানায় ভরে গিয়েছে। যদি ছোটবেলা হতো তাহলে অবশ্যই কাগজের একটা নৌকা বানিয়ে ছেড়ে আসতাম।
এখন অনেকে ভাবতে পারেন এমন ওয়েদারে কেউ ফ্রিজ দেয়, কারণ ফ্রিজটা ধুলে তো অবশ্যই ঠান্ডা ঠান্ডা লাগে এরকম। আজকে একদম সকাল ভোর থেকে কারেন্ট চলে গিয়েছে। তো প্রথমে ভেবেছি এলাকার সব জায়গায় হয়তো কারেন্ট নেই, বাট পরে জানতে পারি আমাদের বিল্ডিংয়ে কি একটা ইস্যু হয়েছে, যার কারণে ইলেকট্রিসিটি অফ রেখেছে নাকি জানি না। তো ওইটা ঠিক করতে করতে প্রায় 5:30টার মতো বেজে গিয়েছে। তো যখন আমি কাজ টাজ করছি, অন্ধকারেই করছিলাম, তারপর কারেন্ট আসলো আলহামদুলিল্লাহ। এই তো এই সময় শ্যুটটা নিয়েছি, তারপরেই কারেন্টটা আবার চলে গিয়েছে। আমি যখন ফ্রিজটা বন্ধ করছিলাম তখন নিশ্চয়ই ওয়াজের কণ্ঠ একটু ভেসে আসছে, শুনতে পাচ্ছেন আপনারা। অনেক বড় বড় বক্তা এসেছিলেন, আমি বাসা থেকেই শুনতে পেয়েছি। একদমই কাছে ছিল, চাইলেই যাওয়া যেত, কিন্তু বক্তাদের আর কি দেখবো কাছ থেকে, আর এত ভিড় থাকে। তো প্রত্যেকটা জিনিসই আবার সুন্দর করে মুছে নিয়েছি। ঘরটা ক্লিন করতে বেশ লম্বা একটা সময় প্রয়োজন হয়, আর ভিডিও তো থাকে মাত্র 10 মিনিট 15 মিনিট হাইস্ট হলে, যদিও 15 মিনিট আমার ভিডিও যায় না। মোবাইলে দেখি ভিডিও, এখন ইন্টারনেট কারেন্টে এত ডিস্টার্ব করে বলার হয় না। আজকে একটা মাস হবে ইন্টারনেট কোনো কি মানে নেট যদি আমি ভিডিও দেখি প্লাস বানাই। তো এখান থেকে বিস্কিট সহ অন্যান্য কিছু বাচ্চারা খেয়েছে, বাকি রইলো যেগুলো সেগুলো একটু গুছিয়ে নিব। আর তো বিরিয়ানি রান্না ডান, এখন একটু হালকা লাগছে, কারণ বাচ্চাদের খাবার রান্না হয়ে গেলে আমার সত্যি এত ভালো লাগে। কারণ আমরা যে যত কাজই করি না কেন, আমার কাছে মনে হয় মোস্ট ইম্পর্টেন্ট হলো খাবার। রান্নাটা কমপ্লিট থাকলে যেভাবে খুশি হবে বাচ্চারা, সেভাবে খুশি হবে ঘরের হাজব্যান্ড। কারণ সবারই একটা স্বপ্ন থাকে, বিশেষ করে হাজব্যান্ডের, যে আমার ওয়াইফ রান্না টান্না করে টেবিলে গুছিয়ে রাখবে সুন্দর করে, আর আমি খাবো। আর যদি মাঝে মাঝে না হয় তাহলে তাকে অপমান করব। তো যাই হোক, তেলও শেষ হয়ে গেছে, তো তেলের বয়মটা সুন্দর করে অফ ক্যামেরায় ক্লিন করে নিয়েছি। এবার তেলটা ভরে নিলাম, আর বাকি যা যা ছিল তা ঠিকঠাক করে গুছিয়ে রাখবো। আসলে এতগুলো কাজ করেছি, সেটা যদি সম্পূর্ণ দেখাতাম তাহলে যে কি হতো আপনারা আশা করি বুঝতে পারছেন। কেটে সেটে কিন্তু অনেক ছোট করে ফেলেছি ভিডিও। এখন আছি একটা রেস্টুরেন্টে, যদিও আমার জন্য না, বাচ্চাদের জন্য খাবার পার্সেল নিয়ে নিব। এখানে গ্রিল আর নান থাকবে। যেহেতু আমি বাহিরের খাবার খাই না, তাই আমার জন্য অবশ্যই নিব না, তাছাড়া রাতে আমি খাই না। আর সাথে নিয়েছি ড্রাগন ফ্রুট। গিয়েছিলাম আসলে হাঁটতে, তো আজকে একটু আর্লি গিয়েছি, 3:30 মেবি গিয়েছি, তার জন্য একটু বিকেলেই চলে আসলাম। তো আসার পথেই তো এই খাবারগুলো নিয়ে আসলাম, সাথে নিয়ে এসেছি ড্রাগন ফ্রুট। আর এই ফ্রুটটা দেখলে আমার মায়ের কথা মনে হয় ভীষণ। আমি আমার বাবা মাকে অনেক ভালোবাসি, কিন্তু প্রকাশ করতে পারি না। আর যেহেতু ছোটোবেলায় একটু দূরে ছিলাম, হোস্টেল লাইফ ছিল ছাত্র জীবনে, তাই আমার আসলে অভ্যাস নেই, কিন্তু মন থেকে অনেক ভালোবাসি, অনেক দোয়া করি আল্লাহ পাক যেন আমার বাবা মাকে নিয়ে খায়ের দেন। তো এই তো ড্রাগন ফ্রুটটা, আমার মার বাগানের ড্রাগন ফ্রুটের কিন্তু সেই মিষ্টি, অনেক ভালো লাগে। বাট আজকে এই যে কিনে নিয়ে আসলাম, এটা ভীষণ কেমন যেন ছিল, পানসে টাইপের। আর এটা টেস্ট আসলে বলা যাবে না, না মিষ্টি না পানসে না কিছু। জানি অনেক বন্ধুরা এখনও নাই, যারা আছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক শেয়ারের কাজ করে। আর ভিডিও আসলে আমি যখন কমেন্ট দিই, হয়তো লাস্ট একটু কথা বলে দিই, বা সম্পূর্ণ ভালোবাসা ইনশাল্লাহ বলি। আর আমরা মুসলমান, ইনশাল্লাহর অনেক শক্তি, এটা আপনারা জানেন। এটা নিয়ে মিথ্যা কথা বলার কোনো প্রশ্নই আসে না, জীবন যাবে তবুও না। তো যাই হোক, সবার ভিডিও একদম ডিটেলসে বলার সময় হয় না আসলে ভাই, নিজের নামই ভুলে যাই মাঝে মাঝে, কোনটা আয়শা কোনটা সুইটি। কারণ আমার ডাকনাম সুইটি, আয়শা নামে আমি এখন সুইটি ভুলে গিয়েছি। হঠাৎ করে কেউ যদি বলে আই সুইটি শোনো, তখন আমার অবাক লাগে যে সুইটিটা আসলে কে। তো পরদিনে রান্নাটাও সেরে নিলাম, সকাল সকাল নিরামিষ আমার মোস্ট ফেভারিট। আর এখানে আছে শুটকি তরকারি, আর সাথে আছে কি বলে রুই মাছের তরকারি। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো কিছু এক্সট্রা পেঁয়াজ ছিল যেটা আমি রেখে দেবো, আর কিছু মাছ ছিল, দেন এটা রাত্রে করবো ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। এভাবেই বুদ্ধি করে আসলে টেকনিক করে কাজ করতে হয় আমরা যারা সাংসারিক আছি। আজকের মতো এখানে রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।